হযরত নূহ আলাইহিসসালাম একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটি জবান খুলে গেল। মানুষের মতোই সে বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন? মনে রেখো, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে আমি কিছুতেই এই আকৃতি মেনে নিতাম না, বরং আমি কুকুরই হতে চাইতাম না। কুকুরের মুখে এ কথা শুনে নূহ আলাইহিসসালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে লুটিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আমাকে মাফ করে দাও, হে প্রভু, আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে আমি ঠাট্টা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে দীর্ঘ 10টা বছর তিনি চোখের পানি ফেলতেই থাকতেন। চোখের পানি সারাক্ষণ তার পড়তেই থাকতো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকতো। একবার ভাবুন তো, সামান্য একটা কুকুর সম্পর্কে এরকম মন্তব্য করার সুযোগ নাই। আমরা আল্লাহর সৃষ্টি মানুষকে নিয়ে কত রকমেরই না সমালোচনা করে থাকি। আমরা নিজের দোষ দেখি না, শুধুমাত্র পরের দোষ দেখি। এটা একটা গুপ্ত ধরনের ক্যান্সার। আমরা একে অন্যকে দেখে বলতে থাকি, অমুক কালো, তমুক খাটো, এই তো চিকন, আরেকজনের তো নাক বোচা, এরকম মুখ বড়, ফর্সা না কালো, আরও কত কিছু আমরা বলতে থাকি। এসব বলা বন্ধ করুন। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, কারণ এটাও হচ্ছে একটা গুপ্ত রোগ, গুপ্ত একটা মহামারী একটা রোগ। শুধু রোগ না, এটা হচ্ছে মহামারী একটা রোগ, ক্যান্সারের সমতুল্য। মহান আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের অসুখ থেকে হেফাজত করেন। আমরা অন্যের সমালোচনা না করি। আমরা শুধু নিজের দিকে তাকাই না কেন, আমাদেরও তো কত রকমের খুঁত আছে। আমরা নিজের দিকে তাকাই না, শুধু অন্যের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকি।